আজকে প্রজাতন্ত্র দিবস, তো সকলকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আকস্টলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে সকালে সানডে ব্রেকফাস্ট হচ্ছে নানপুরি আর ছোলার ঘুগনি টাইপের। নানপুরিটা দেখো এত সফট, হাতের মুঠো এসে যাচ্ছে, খুব সফট, এত টেস্টি বানায় না কি বলবো। তো মাঝে মধ্যেই বাবা আনে, আজকেও নিয়ে এসেছে। তার সাথে আছে একটা ঘুগনি, ঘুগনিটাও এত টেস্ট, মানে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। সাধারণ ঘুগনির মতন না, যেরকম ঘন সেরকম টেস্ট, মানে শুধু ঘুগনি মানুষ আরামসে খেয়ে নেবে। আমার মুখে এখনও আবার জল আসছে। তো এই দিয়ে ভালো করে ব্রেকফাস্ট করেছি, তার সঙ্গে আছে দুধ চা আর মেয়ের জন্য বাটার, ও তো ঘুগনি খাবে না, ঝাল। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার চলে এসেছি ঝাড়াঝুড়ি ডাস্টিংয়ে। মেয়েকে নিয়ে গেল বাবা ওই ঘরে, যেহেতু আজকে সানডে, বাবার ছুটি, তাই দাদুর সঙ্গে গেল। এদিকে আমি সব বিছানা ঝাড়লাম, সব ডাস্টিংগুলো করে নিচ্ছি, কমপ্লিট করে নিচ্ছি। মাসিও ওদিকে জানলা টালনা মুছছে, আর আমি এদিকে আমার যেগুলো রোজগার করি সেগুলো করছি। মা ওদিকে রান্না কমপ্লিট করছে, এইভাবেই কাজগুলো এগোচ্ছে। এখন ওই কটা হবে, ওই 12টা হবে, এরকমই হবে টাইম। তো তারপরে ঘরদোর পুছে পাছে মেয়েকে স্নান করাবো। তো আগে এই কাজটা কমপ্লিট করি, তারপরে গিয়ে দেখছি দুষ্টু ওই ঘরে কি করছে। বারোটা 20 রান্নাবান্না কমপ্লিট, আমার সমস্ত ঘর ঝাড় দেওয়া মানে ডাস্টিং করা কমপ্লিট। দুষ্টুটা 10:30 থেকে 11:30 অবধি খেলো, 1 ঘন্টা ধরে, কি বলবো আর। তারপরে খাইয়ে ওর দাদুর ছুটি আজকে নিয়ে গেল ওই ঘরে। আমি এদিকে ডাস্টিংটা কমপ্লিট করলাম, রান্না হয়ে গেছে, এখন ঘর মোছা হবে, বাসন মাজা হবে। যাই গিয়ে দেখি ও ঘরে কি করছে। ওর জল ঠলগুলো সব ঢাললাম। সকালে পতাকা তুলছিল বাবা, এখানে একদম ধরতক্তা মার পেরে, কোনো রকম তাড়াতাড়ি করে তুলে যেতে পারলে বাঁচে। আমি যেতেই তুলে দিয়েছি। শুনলাম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ কমপ্লিট হওয়ার আগে গিয়ে দেখি শেষ। তো যাই গিয়ে দেখি দুষ্টুটা ঘরে কি করছে। তারপরে ওটাকে স্নান টান করাবো, ঘর মোছা হোক আগে। দেখবি এটা আগে দেখাচ্ছি, অপূর্ব কি করেছে এটাকে দেখো। মায়ের ব্যাগ নিয়ে এই ঘরে এসে দেখছি বাবার, দেখো না, টাকা, অরিজিনাল টাকা কিন্তু এগুলো পার্স থেকে বার করেছে। দেখ, পার্স থেকে টাকাগুলোকে বার করে আর মায়ের ব্যাগ নিয়ে কি করছে, কি বানিয়েছে। এই দেখো বুদ্ধি করে কেমন পতাকা বানিয়েছে। চিন্তিস, আমি তো ভাবি কি করছে, ওখানে নিয়েছে, ওটা নিচে গ্রিন দিয়েছে, এবারে দাদা হোয়াইট কালার দাও, আমি হোয়াইট সাদা একটা ভাবি কি করে, কোথায় পাবো সাদা, দেখো দেখি গ্রিনটাকে উল্টে দিয়ে ওটাকে হোয়াইট কালার করেছে। কোথায় আসতে পারলি, বুঝতে পারছি ওটা গ্রিন কালার। দেখো মেয়ে কেমন পতাকা বানিয়েছে। আর পরে ওটা পরে এটা বেসিক্যালি এদিক দিয়ে হবে, এই যে নিচে গ্রিন হোয়াইট আর উপরে অরেঞ্জ তো পাইনি, এটা দিয়েছে। আর এই যে ফ্ল্যাগ, কেমন পতাকা বানিয়েছে। পরে আবার ওইটাকে দিয়েছে, ওই সিলেক্টটাকে দিয়ে এটা বলে এটা স্ট্যান্ড। ও, এটা স্ট্যান্ড বানিয়েছে। এই ট্যাপটা হচ্ছে স্ট্যান্ড। হোয়াইট কালার ছিল না, তাই গ্রিনটারই উল্টো দিকে হোয়াইট ছিল, সাদা ভাগ, সেটাকে দিয়ে বানিয়ে দাদু আবার ছবি তুলে রেখেছে ওর খেলনা দিয়ে। এই যে অবাক কাণ্ড, কি বানাচ্ছে দেখেছো কেমন বুদ্ধি, পতাকা বানিয়েছে দেখো। আবার গান করছে, ওয়াতন মেরে ওয়াতন, আরে চুটকি চুটকি চুটকি। কালো কালো আসছে কেন এখানে, ছবিটা ভালো আসছে না। ও বাবা, জয় হিন্দ করে দাও। এই দেখ কতগুলো আসছে, দেখ। হ্যাঁ দেখেছি অনেক কটা। আমার জয় হিন্দ করে দাও। এইটা দেখ কি সুন্দর, সাদা হোয়াইটটা আসছে। হ্যাঁ, ওপরে অরেঞ্জ পাইনি, তার বদলে একটু রেড রেড দিয়ে দিয়েছে। যাই হোক, বুদ্ধিটা কেমন। হ্যাঁ, উনুনটা সোনামুনি, পাকা বুড়ি, এখানে এসে এইসব করছিস। এই যে আবার দাদুকে এনে দিয়েছে। কি রে, দেখা দেখা ছবিটা দেখা। ও সব দিদিরা, দিদিরা। দাদু আবার বড় প্লাস্টিক বানিয়ে এনে দিয়েছে।
অনেক কেটে যাবে। ওই প্লাস্টিকটা ফাটিয়ে ছোট করে দিয়েছিল, আবার বড় প্লাস্টিক দিয়েছে, মানে যেটা পায় তার মধ্যেই সব ঢুকতে থাকে আস্তে আস্তে, ব্যাস সেটা আবার ছোট হয়ে যায়। খাবে এখন, 1:02 বাজে। ছবিটা ঢুকিয়ে দাও শাড়িওয়ালা আজকে কি হয়েছে? এটা নিম বেগুন ভাজা, ভাত, এটাই কি আছে, মাছ ভাজা, সসেজ ভাজা। আবার এটাকে টানবে, বাবু মাছটা ও সসেজের তরকারি। এই স্নান করে এলাম, এবার দুষ্টুটাকে খাওয়াবো, আমরাও খাওয়া দাওয়া করে শুরু করি। 8টা বাজতে 10 মিনিট বাকি। এখানে তরকারি ফুটাতে বসিয়েছি, এই যে একবার এই টাইমে গরম করে নিই, কারণ হালকা গরম গরম পড়ে গেছে, তা 12 মাসই একটু গরম করে নিই, তাহলে ভালো থাকে না, খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ওখানে রয়েছে, খেলা করছে, আর আমি এদিকে ফুটাচ্ছি। মা আর মাসি গেছে আমাদের বাড়িতে না, এই সামনেই 2-3টে ঘর ছেড়ে একটা বয়স্ক মহিলার 1 বছরের প্রার্থনা সভা, মৃত্যুবার্ষিকী। তো মা আর মাসি ওখানে গেছে, বাবার চার্চে গেছিল, এসে গেছে, ওই ঘরে আছে। তো আমি ওই জন্য এগুলোকে ফুটাচ্ছি। তরকারির ভাতটা ফুটালেই হয়ে যাবে, একটা তরকারি ভাত আছে। নিম বেগুন তো রাতে খেতে নেই, তিতা, তাই ওটা দুপুরেই শেষ হয়ে গেছে, এখন শুধু এই তরকারি ভাত আছে। তা আমাকে বলে গেছিলো 8টার দিকে ফুটাতে, তাই ফুটাচ্ছি। ও এদিকে রয়েছে খেলা করছে, আমি এদিকে ফুটাচ্ছি। 12 মাসে না একটু ফুটিয়ে নিই আমরা, তাতে কি হয়, খারাপ হয় না, খারাপ হওয়ার চান্সেস নাহলে বেশি থাকে। খুব সুন্দর হয়েছে আজকে তরকারিটা। আমরা প্রায়, মেয়ে তো ভাজাটা খেলো আর আমাদের তার তরকারি করেছে, এটা করলেই হয়ে যাবে। 10:30 খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা খেলা করছে। বাবা একটা শাড়ির, মায়ের জন্য শাড়ি কিনেছিল, তো একটা এরকম পোস্টার পেয়েছিল, সেটা ওকে দিয়েছে, সেটাকে সাটিয়েছে, সাটিয়ে আর খেলা করছে। আর ওকে না একটা এই ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ, এই সামনে পতাকা তুলেছে, তা আমাদের গ্রিলের সাথে বেঁধেছে, তো একটা ছিঁড়ে ওকে দিয়েছিলাম। ওটা দেখে কি বলছে বল, জিন্দা মাতারাম, মানে বন্দে মাতারাম আর জিন্দাবাদকে একসাথে করে বলছে কি জিন্দা মাতারাম, জিন্দা মাতারাম। মুখে দেয় না, খবরদার। মারা শুতে চলে গেছে, এটা আবার খেলা করছে। আর কি খেলা করব, ভাল লাগে না রোজ রোজ, কি আর বলবো, একই কথা। পড়ে যাবি, করে না। তো এই দুষ্টুটার সঙ্গে এখন খেলা করব, আর ব্লগটাকেও শেষ করব। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।